আমার রান্নাঘর চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে রুটি দিয়ে অসাধারণ স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। তাও খুব কম সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। তো তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণে সবুজ ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টমেটো কুচি, আমি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর, 1 চা চামচ কাঁচামরিচ কুচি আর 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, মাঝারি সাইজের একটি আলু সিদ্ধ করে হাতে হালকা ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি, 1/2 চা চামচ চাট মশলা আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে এখানে সবজিগুলো নিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। বাঁধাকপি কুচি, পেঁয়াজ পাতা অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করলেই হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বেসন। তারপর আলুটার সাথে বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদেরকে এখানে হালকা একটু আঠালো টাইপের আর নরম একটা ডো তৈরি করে নিতে হবে, খুব বেশি নরম না, হালকা নরম আর আঠালো। তো তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের হয়তো পানি লাগতেও পারে, না লাগতেও পারে, এটা সবজিগুলোর উপর নির্ভর করে। তো আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে মোট 5 টেবিল চামচ পরিমাণে বেসন ব্যবহার করেছি আর 2 টেবিল চামচ পরিমাণে পানি ব্যবহার করেছি। তারপর এই যে দেখুন, আমাদের হালকা একটু আঠালো টাইপের ডো তৈরি হয়ে গেছে। তো এখন একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা যতক্ষণ না খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ অপেক্ষা করব। এরপর নিয়ে নিচ্ছি একটা রুটি, এটা আটা দিয়ে তৈরি করে নেওয়া রুটি। এখন দুই পাশে মিডিয়াম আঁচে রুটিটাকে হালকা ভেজে নিতে হবে। আর আমি এখানে রুটিটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে এটা স্বাদটা একটু বেশি ভালো লাগে। তো দুই পাশে হালকা হাতে চেপে চেপে আমি রুটিটাকে ভেজে নিলাম। তো এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। তো এই গ্রিন চাটনিটা আমি ধনেপাতা, পুদিনা পাতা, বাদাম, বিট লবণ, তারপরে চাট মশলা, ভাজা জিরার গুঁড়া, লেবুর রস, কাঁচামরিচ এই সব কিছু ব্লেন্ডার করে তৈরি করে নিয়েছি। তো পুরো রুটিটাতে গ্রিন চাটনি লাগিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আমরা যে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর পুরো রুটিটাতে লাগিয়ে নিচ্ছি। আর বেসনের যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে আপনারা 2 থেকে 3টা রুটি তৈরি করে নিতে পারবেন। তো বেসনের মিশ্রণটা পুরো রুটিটাতে লাগিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো আমরা মাঝারি আঁচে ভেজে নেব। তারপর এটা আমরা অপর পাশে উল্টে দেব। অপর পাশে উল্টে দেওয়ার পরে আমরা 2 মিনিটের মতো এটা ভেজে নেব। অনেক সময় দেখবেন যে আমাদের বেঁচে যায় রুটি, পরিমাণে অনেক বেশি হয়ে যায়, তখন এই রুটিগুলো ফেলে না দিয়ে এইভাবে মোচমোচে দারুণ টেস্টি একটি নাস্তা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। খেতেও ভালো লাগবে, সেই সাথে জিনিসটা অপচয়ও হবে না। তো আমি এটা উল্টে দিয়ে আবারও 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এখন যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয়ে আসে ততক্ষণ আমরা মাঝারি আঁচে এর নাস্তাটা ভেজে নেব। তো মাঝারি আঁচে দুই পাশে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি, আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব আর সেম প্রসেসে আরও যে রুটিগুলো আছে সেগুলো তৈরি করে নেব। তো এই নাস্তাটি আপনারা টমেটো কেচাপ, মেয়োনিজ, গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই টেস্টি লাগে। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন।
আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তো আপনারা চাইলে এটা এইভাবে কেটে পরিবেশন করতে পারেন। তো এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, পিছনে কিন্তু রুটিটা অনেক ক্রিস্পি থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।